শুধুমাত্র মদ বিক্রি করে এই রাজ্য সরকার চলবে না, আরও বাকি যা কাজ করার সেই কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবেন। ভাতাও চলবে, ভাতও হবে। দেশ সংকটের মুখে পড়ে তখন কেবল যেন পাবলিক সাফার না করেন সেই জায়গাটায় দৃষ্টান্ত রেখেছেন প্রধানমন্ত্রী। নিজে কনভয়ের গাড়ি কমিয়েছেন, তিনি দ্য মোস্ট ভিভিআইপি পার্সন। আজান কোরআনে কোথায় লেখা রয়েছে যে আজান লাউডস্পিকারে দিতে হবে? আমি তো জানি না। আপনি দেখান কোরআন হাদিস এইসব দেখে দেখান যে লাউড স্পিকার দিয়ে আজান দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি শূন্যপদ পূরণ হয় সেটা আমরা চেষ্টা করব। সরকারি চাকরির জায়গাটাকে আমরা সুনিশ্চিত করব, কিন্তু এর সাথে আমাদের তো একটা কথা খুব অত্যন্ত আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই যে এতদিন ধরে এই রাজ্যের বুকে এই রাজ্যের সরকার শিল্প আনতে পারেনি, অর্থনীতির কোনো গ্রোথ আনতে পারেনি। তার জন্য আমরা দেখেছি যে রাজ্যের বুকে কোনো বিনিয়োগ আসেনি, কোনো শিল্প আসেনি। স্বাস্থ্যসাথী চলেছে কিন্তু আয়ুষ্মান ভারতকে আটকে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা করের আদায়ের ব্যবস্থা করতে পারবো। শুধুমাত্র মদ বিক্রি করে এই রাজ্য সরকার চলবে না, আরও বাকি যা কাজ করার সেই কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবেন। ভাতাও চলবে, ভাতও হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে সোনা কিনতে বারণ করছেন, কিন্তু তিনি সোনার বাংলা কথা বলছেন কি? সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ট্রল হচ্ছে, তাহলে সোনার বাংলা কি করে বানাবে? তো সোনার বাংলা মানে যদি কে ট্রোল করছে জানি না, যারা ট্রোল করছে তারা হয়তো প্রাইমারি স্কুলেও পাশ করেননি। আমরা যে কথাটা বলেছি সেটা কোনো সোনা রূপো তামা কেনার ব্যাপারটা নয়। আমরা বলেছি যে প্রথমে দেশের কথাটা ভাবুন। এখন আন্তর্জাতিক সংকট চলছে কি চলছে না আপনি বলুন। এখন বাইরে আমেরিকায় ৭৬% তেলের দাম বেড়েছে কি বাড়েনি? পশ্চিমবঙ্গে কত বেড়েছে? ভারতবর্ষে কত বেড়েছে? সেখানে দেশের প্রধানমন্ত্রী একটা সাশ্রয়ের কথা বলেছে, সাশ্রয় করার কথা বলেছেন। প্রয়োজন না পড়লে, যদি আপনার একান্ত প্রয়োজন না পড়ে আপনি কিনবেন না, একটা অনুরোধ রেখেছেন একটা বছরের জন্য। সেটা নিয়ে যারা বলছেন, আচ্ছা এর আগে বলুন তো, এই পশ্চিমবঙ্গে পেট্রোলের দামে 10 টাকা করে অতিরিক্ত ট্যাক্স বাড়িয়েছিল কোন সরকার? ডিজেলের দামে ট্যাক্স বাড়িয়েছিল কোন সরকার? এই যে আমরা যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে 16 লক্ষ যারা উজ্জ্বলা 3 যোজনায় আবেদন করেছিলেন, 300 টাকা করে প্রত্যেক সিলিন্ডার গ্যাসে ভর্তুকি পেতে পারতেন, তাদেরকে এতদিন সেই ভর্তুকি থেকে বঞ্চিত রেখেছিল কে? এই তৃণমূল কংগ্রেস সরকার, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বেসিক যে জিনিসগুলো, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে রেখেছিল এই তৃণমূল কংগ্রেস। তাদের মুখে সোনার দাম নিয়ে কি কথা হচ্ছে সেটা নিয়ে কোনো সমালোচনা মানায় আদৌ? আমরা বলেছি প্রয়োজন না পড়লে আপনি করবেন না। আজকে যে দৃষ্টান্ত মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন, যে তেলের সাশ্রয়ের কথা বলেছেন, শুধু পাবলিকের জন্য নয়, নিজেরাও কনভয়েরটাকে অর্ধেক করে দিয়েছেন, কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করে দিয়েছেন। কারণ যখন দেশ সংকটের মুখে পড়েন তখন কেবল যেন পাবলিক সাফার না করেন সেই জায়গাটায় দৃষ্টান্ত রেখেছেন প্রধানমন্ত্রী। নিজে কনভয়ের গাড়ি কমিয়েছেন, তিনি দ্য মোস্ট ভিভিআইপি পার্সন এই দেশের। স্বরাষ্ট্রমন্ত্রী কমিয়েছেন। তো আমরা সকলেই একটা বার্তা দিচ্ছি, এই জায়গায় দেশ জোটবদ্ধ, দেশ ঐক্যবদ্ধ। এই জায়গাতে যদি কেউ রাজনীতি আনতে চান তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হয়েছে সমস্ত ফাইল খোলা হবে। বাম এবং তৃণমূলরা কটাক্ষ করছে, সব ফাইল যদি খোলা হয় তাহলে নারদের ফাইলও কি খোলা হবে? খোলা হবে না কেন? সব ফাইল খোলা হবে। সব ফাইলের মধ্যে সব ফাইল রয়েছে। সেখানে যদি আপনার তৃণমূল, সিপিএম, বিজেপি, আমাদের রাজ্য সভাপতি কি বলেছেন, পুলিশ প্রশাসন কাজ করবে রাজনীতির রং ভুলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন এই সরকারটা পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার নয়। রাজনীতির রং সরিয়ে সব ফাইল খোলা হবে। যে যেখানে দোষী, যে যেখানে ষড়যন্ত্র করেছে তাদেরকে খুঁজে বার করা হবে। কোনো ফাইলের খোলার ক্ষেত্রে রং, কোনো দোষীর অপরাধ বিচার করার ক্ষেত্রে রং, সেটা দেখা হবে না। সবসময় দেখেছি যে তৃণমূল কংগ্রেস যখন প্রচার চালিয়েছে ভোট থেকে আরম্ভ করে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন আমি আছি তাই আপনারা আছেন, সংখ্যালঘুদের প্রতি ইঙ্গিত বারবার করেছেন। এই যে বিজেপি সরকার আসলো, মাইক কি বন্ধ হয়ে যাবে? কোথায় মাইক বন্ধ করা? মসজিদে কি মাইক বন্ধ? লাউড স্পিকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলা হয়েছে, মাইক বন্ধ করার কথা বলা হয়নি তো। লাউড স্পিকারের শব্দ, সেই শব্দটার আজান তো লাউড স্পিকার।
না, আজান কোরআনে কোথায় লেখা রয়েছে যে আজান লাউড স্পিকারে দিতে হবে? আমি তো জানি না। আপনি দেখান কোরআন, হাদিস এইসব দেখে দেখান যে লাউড স্পিকার দিয়ে আজান দেওয়ার কথা বলা হয়েছে। ধর্ম, তার ধর্মের যে ঐতিহ্য, ধর্মের যে পরম্পরা, বিভিন্ন ধর্মগ্রন্থের যে সমস্ত কিছু লেখা আছে সেই মতো কাজ হবে। এখন যদি আমি আজকে বলি যে আমি সারাক্ষণ ২৪ ঘন্টা হনুমান চালিসা আপনাকে লাউড স্পিকারে শোনাবো, কেমন লাগবে আপনার? কেমন লাগবে আপনাদের? তো সুতরাং ধর্ম ধর্মের জায়গায়, মন্দিরে মন্দিরের মন্ত্রপাঠ হবে, আজান মসজিদে হবে, গুরুদুয়ারায় সেখানে প্রার্থনা হবে। এ নিয়ে তো কিছু নয়। শুধুমাত্র লাউড স্পিকারটা একটা ধর্মের মানুষ ব্যবহার করবে, সেই ধর্ম ব্যবহার করার কথা বলছেন না। এটা তো চলতে পারে না দিনের পর দিন।